মাঠে খেলতে আসছে, হাত জিত থাকবে। হ্যাঁ সঠিক সঠিক না ঠিক কোয়ানে কোয়ানে গেলে না, তো দুইজন তো যেত। ওরা অন্তত 10-15টা পয়েন্ট। হ্যাঁ, ও আপনি ওয়াজ মাহফিলি গেলেন, ও তার আগে আমি খাইয়ে তবে ওয়াজ মাহফিল বক্তৃতাটা দিয়েছে, আপনি তো পরে গেলেন। বড় কি দাদার লোকজন আছে না? বড় কি দাদা কি আপনার লোকজন আছে না? কোথায় কোন সময় কি করছে, কোন সময় ওয়াজ যাচ্ছে, টাইম টু টাইম খবর রাখতেছে, বিষয়টা কি? তো আমরা কি লোক আমার হাতে থাকে না? কি করো সব কি মনে করেন যে আপনার কি বন্ধু? আমি তো সেটাই আইডিয়া সব কি দাদার লোক নেই? হ্যাঁ, বললো সব আমার লোক না, কিন্তু আমার এদের লোক রয়েছে না দাদা শিশুর পক্ষে। তোমার লোক তার সাথে আছে। হ্যাঁ, যাক, এই জন্য তোমাদের ভিতরে আমি খবর পাই কি দাদা কোয়ানে কি করছে সেটা খবর পাই। দাদা কোয়ানে কি করছে সব খবর পাই। দাদা তো একটা ফটক ছেড়ে দিচ্ছে, তাহলে দাদা কি যাচ্ছে না যাচ্ছে সব খবর পাই। ওরে এই তো এই 12 তারিখ চলে গেলি। নির্বাচনটা আনন্দ উৎসব। দাদা তো কোনো ইয়ে করছে না। আমরা তো দাদারে পেয়ে আনন্দিত। দাদা ওনার ওই বক্তব্যটা ভালো লাগছে, সত্যি কথা আপনি যেটা বলেছেন, আপনার কারণে বিশ্বের কাছে কিন্তু তাকব্বরের কাটা সীমিত, এই কথা আপনি বলছেন। কালকে আবার ট্রেনে আসবেন, ও টেনশন কি করে টাকা তো ওই দিনই বা 8 দিনে স্কুটি কিনবে। আপনি তো আমার কথা বলেন না। তা আমি কথা কইছি, আপনি আমার কথা বলেন। আমি কইলাম, আমি কথা কইছি শুননি। আমি কইলাম না কই বাল কইলেন আপনি? আমি চুপচাপ ছিলেন, আপনি ফাও কথা কইতে। টাকা না হ্যাঁ, আপনি কিছু কোনো কথা বলেন না, আমি চুপচাপ ছিলাম। টাকা না আমি খালি ইদার দিকে তাকাইছি। না না, আপনি আমার দিক কইলেন বলি, আমি কলাম কি চলবে না, আমি ডাইরেক্ট আসলে হ্যাঁ, আপনি ইউসুফ ভাইতে এরকম তাকাচ্ছেন। না না ইউটিউবে কইলাম, আমি ইশারা দিলাম না, দিলাম না। আমার ইশারা দিলে আমি কইলাম তো। হ্যাঁ, কুচ্ছু করেন না। আরে আমি কইছি যে চলবে না। আপনি করেন কি আর যায়, কি আর যায়, এই দিকে। আর কিচ্ছু করেন না। হয় নাকি? আপনি আর আমি দুজন একসাথে চলতে পারবো, আমি বলি না। ওই জায়গা যদি ওই আমি জমা দিতাম বা আপনি জমা দিতাম, মানতো? তাহলে হ্যাঁ, রিটার্ন কি তাও জানে না, ও কি করছিল, কি করছিল কি না, ও হাত পাকা নিয়ে যদি চলে যায় তো ও ভুল করো, চরম ভুল করো। আপনি আমার হিসেবে আমি তো একবার বললাম যে না, আমি তো হবো ইনশাল্লাহ। আমি হবো না, আমি 40 বছর রাজনীতি করে 30 বছর আমি হবো না, তো আপনি হবেন না। আমি কি ট্রাই করি, আমি কি ট্রাই করছি, একটু সমস্যা হয়েছে, পাগল সমস্যা হয়েছে। রাগ করে একদম রাগ করেছে। আপনি এটা লাগালেন, আপনার তো আপনি লাগালেন, আপনি বলেন বান ডান করে বান খাতে দাদার সবার সাথে না, এই নির্বাচনে ভাই সত্যি কষ্ট কষ্ট লাগে কথা শুনে। হ্যাঁ বেরিয়ে আসতেছি, ব্যাটারি লাগাচ্ছে, ব্যাটারি লাগাই চলে আসছে। ফিরিয়ে লাগে, ধন্যবাদ দেন, ফিরিয়ে দেরিয়ে করার কারণে মিলন এটা আল্লাহর শুকরিয়া। বিভিন্ন জায়গায় ধানের শীষের পাত্র দাদাবাবুকে আমরা শ্রদ্ধার সাথে কথা বলি। তোমার সুখনগর মধ্য কইছে 18 মাইল কিন্তু কই না, বুঝলি? দেখো আসলে দাদাবাবুকে নিয়ে আমরা যে মানে ভালোবাসা শ্রদ্ধা জানাই, তার প্রতিফলন কিন্তু একটু আগে আমরা পাইছি এখানে। যে দাদাবাবু যে আশীর্বাদ করেছে, তাতে করে কিন্তু আমাদের যে বিজয় অনেক ভোটের ব্যবধানে হবে, এটা কিন্তু সুনিশ্চিত। আমরা রহমত বলিছে এখন কথা হলো কি, তুমি 1 লাখ ভোটে বাস করো আর আমি 5,000 ভোটে বাস করি, ওটা বিষয়টা না। যে বাস করবে তারা ভুলির মালা দিয়ে গরম করি। এইসব কথার কারণেই তো আপনার প্রতি আমাদের এই ভক্তি শ্রদ্ধা। সারা বাংলাদেশের ভিতরে একটা আলোচিত আসন, আমরা সেখানে নির্বাচন করতেছি, এটাই তো আমাদের গর্বের বিষয়।
যে আমরা সারা বাংলাদেশের 300 আসনের থেকে আমাদের এই আসনে সবাই টাকা দিই। ভোটে কাটার প্রোগ্রাম না তো ডাকুমেন্ট পাকা মার্কারা কি হবে ছেড়ে করে আপনার ভোট কাটবেন আমার না আমার ভোট কাটতে পারে কি হবে ইরা বিলিয়ন নেবেন ওরা কঠোরপন্থী মুসলমান তাই আপনার ভোট কাটবেন। হ্যাঁ বাবা এসব পিতা বন্ধুরা পাকা মার্কারা কেউ আমার ভোট কাটবে না ইনশাল্লাহ। আগামাকার থাকবেন না ভোট কাটাকাটিতে জড়িত সেটাই গতি পাইনি পাকা মার্কা থাকবে না, সেটাই আপনি গতি পাইনি পাকা মার্কা থাকবে না, কিন্তু পাকা মার্কা আর ইয়ে ছিল জোট কি আছে 11 জন তো এই কি দেই যে ওরা করছে আমরা নেই আমার একজন পাগল হয় না সে পাগলের মধ্যে পড়িস সরবরা ভাই পানি গরম দিছো চা দিছো সবাই পায় এই বিস্কুট খাবে কেন যদি কেউ কিছু খেতে যাও না মধু টধু খাও তোমরা মধু টধু খাও মধু খাও না মুখ মিষ্টি হবে কি মধু কই খালি মধু কই আপনাদের ভালোবাসার দেহে দুই ভাই আমাকে মনে করেন না আর খাওয়া লাগতেছে না মধু পাইয়ে গেছে দুইবার মিল ধরে আমাকে যাত্রা বাইরে না, আপনি আপনি বলেন এই সারা বাংলাদেশে যে 300 আসনের ভিতরে এই দুই ভাই যে এরকম কারো দেখা বলেন বাংলাদেশের ভিতরে হ্যাঁ সাপোর্ট করেনি আকর্ষণ সবাই এদিক টাকা রয়েছে 300 জনের তো এদিক টাকা রয়েছে যে ও লোক নাম করে আমি রিয়াজ খান, আমি এই অঞ্চলের দুজন এমপির নাম সম্মান দিয়ে কথা বলি। 100 বার হ্যাঁ দাদারে কেন সম্মান দেব? আপনি অসম্মান তো আমাকে ছোট ভাই তো আপনি অসম্মান করেন আর ওনারা তো সিনিয়র আমি তোমাকে সম্মান দেব, সম্মানীয় ব্যক্তি, না কেন সম্মান দেবেন? আমাকে মেহমান আমার ডাকো পড়ে গেল মেহমান অবশ্যই মেহমান বদনাম করে সূচনা করেছে বডিগার্ডে ডাকো ইলেকশন করতে গেলাম, ওরা আমার জন্য সম্মান দেয়। এই দিদিরা কার হবে? আমরা শুনবো না ডাকো বডিগার্ডের হবে, আর ডাকো বডিতে এমপি ইলেকশন করছে কিনা বিএনপি, আমি রিয়াজ খান, বদনামটা আমার হবে, আমি কেনই বদনাম দেবো? সবাই দাদারে সবাই এরপরে তোমার পাশে তো না না ও আমি মায়ের বলতে সুযোগ দিবে না ঠিক আমি চুপ না করে বলবো না জীবনে। বলো বলো দাদা আমার দাদা, দুটা কোনো বিষয় না। বাংলাদেশের মানুষ না আমরা আর এরকম এই নির্বাচনের তো এরকম কোনো নীতিমালায় নাই যে সেই লেখার সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল মনে হয় এখন মোবাইল করছিস কি ভাবি না অবশ্যই হ্যালো আসলাম, পরে কথা বলি। হ্যাঁ আমরা বিরাত্রি রয়েছি না, ওই যে- টেলিফোনে কথা পাই তাই কথা কয় যান খোঁজ নি তো কেটে তাহলে কেটে দিলাম। দাম থাকবে একটা সার করে গোল পাচ্ছে না সার কি করতে হবে সার কি করতে হবে লাভ দিয়ে খালি হচ্ছে টেলিফোনে আমিও কি সার কমে নাই ভাবি না তো অসুবিধা নাই রিং করে পরে কথা কয় আসলে উনি মজার লোক উনি আর হলো রসিক লোক আছে উনি আসলে দম বেরিয়ে গেছে আমাদের দুর্ভাগ্য যে আমরা দাদার সাথে থাকি বলে বাবা বাবা থাকতে পারবা না আমরা পাস করলে তোমাকে নিয়ে নিবা না আমরা দল সরকার গঠন করলে তোমাকে আবার নিয়ে নিবা সরকার গঠন করে বিশ্বাসিত হবে না, সরকার গঠন করে। ওরে না ভাই বিশ্বাসিত হবে না, বিশ্বাসিত হবে না।
শোনো, এই যে আমার স্বাধীনতার বিপক্ষে সত্যি যদি 20টা সিট পায় তখন আমার কোয়েন ও ভাই এই কথা কয় কিন্তু 5টা বিশ্ববিদ্যালয় বিজয় ডাক্তার থেকে শুরু করে জগন্নাথ শাহজালাল নগর বিশ্ববিদ্যালয় 20 তারিখে ভিজা যাবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের এদিন আল্লাহর সাথে পাল্লা দিয়ে না আসবেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে না। আল্লাহর পরে ভরসা রেখে বলছি ইনশাআল্লাহ। এইবার ডাকো আগে তো লাইন গুলাই ফেলেছি, লাইন গুলাই দিয়ে না তোমরা, পাশে গুলাই দিয়ে না। শোনো যারা আছে তারা সবাই ভালো লোক না। না, এই লোকটার একটু কথাবার্তা একটু ভালো আর আমাকে সভাপতি দাদারে দাদা চিনি ছাড়া তো আমরা। হ্যাঁ তাই আমরা 2 বোন তো চিনি ছাড়া। আচ্ছা সবাই দিতে এই বাবু, সবাই তোমার কথাবার্তা সব দিতে বলছে বিগত সভাপতি হিসাবপত্র আছে না হলো কাছে আমি যদি আগে যাবো দাদা আমাদের সাথে থাকতো আমি খুব খুশি হতাম। এই যে কথা এত সস্তা জ্ঞানী লোকের কথা। উনি হচ্ছে আমার জাগো দলের থেকে দল করে। ওরা তো ওই জন্যই তো ইয়ে করেছে ওরা বারবার গ্রাম কোট কথাবার্তা ইয়ে আছে না না এই তো এই ওই চা খাও এই পাশে বাইকে শোনো, আমরা যে যাই কিন্তু এই রাত কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। আসবে সব যে যা পারো মন মজা করে নাও, মন না এবারে চা খাতি করলে আমার আগে করলে না পান দাও দাদারে, পান খাই শেষেই বেরিয়ে তারপর একটা চা খাও, একদম পাগল হয়ে গেছে একসাথে চা না খাও। না পাগল হবে না, আবার একটু পান হবে ইনশাল্লাহ। পানটা কেবলই গালে দিয়ে মজি গেল, তার মধ্যে আবার করে চা খান চা খান চা খান। ফুলিয়ে রেখে আর কইছা আর কে আমার না কাপ নেই এটা নেন চা একটু খাবেন? এই রাত 12টার সময় চা বানায় খাওয়া হচ্ছে তাই অনেক। দোকানদার দাদা, দোকানদার দাদা ব্যাটারি লাগা না ভাই ব্যাটারি লাগাচ্ছে ফেরির যে মাতব্বার ওরা রিং করে কলাম যে ফেরির ইঞ্জিন গুলো ভালো ইঞ্জিন লাগাই দিয়ে যেন সামনের দিন এসে যেন আমার এখানে বসে থাকতে হবে, জনপ্রতিনিধিরা এসে বসে থাকবে মানে কি করে সাল লাগাই দিচ্ছে ব্যবস্থা করছে। সেই জন্য তাহলে পাগলের বাড়া এই জন্য আজকে কি এবারে খারাপ করেছি। না না আমি ওখানে ব্যবস্থা করতে ডলার আসতে হবে। এরকম লোক তবে আমরা আপনাদের আমি আশা করি কানপুর জ্বরটা একটু ফলাফল যাই হোক আমরা জামাতের সাথে এই জামাতের সাথে রাজনীতি অংশগ্রহণ সক্রিয় নেতৃত্ব জামাতে আমি রাখবে আমিও যাই রাজনীতি করার আহ্বান ওনার সাথে জেল কেটেছি। তাহলে হবে কি আমরা আগামীতে ওই তুমি ওই যে শুকনো করে বলে বেড়াচ্ছ সেই জিনিসটার বলবো ওনারে আর আবুল আছে সে 2 জন দিয়েছে আর আমাকে 13 জন। না 28 অক্টোবর ঢাকায় একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে মানে বিএনপি দেখতেও বিএনপি জামাত আমরা এখানে একটা যাত্রা গান শুনতে দাদার কি সৌভাগ্য লাস্টের লোক 17 বছরে একদিন একটা জিডি নেই, একটা মামলা নেই, ফুরফুরে মিজাজে ঘুরিছে। কোনদিন নেই, আবার 17 বছরে কি আর জীবনে আমরা কোনো মামলা নেই। জীবনে কোনদিন মামলা নেই। মামলার কাজ না করলে মামলা থাকবে কেন? আমরা বাগান কাটালে বলাইছি তুমি খারাপ লোক বলি তোমার নামে কেস মামলাকে কোনো ভালো লোকের নামে চায়? কোনো ভালো লোকের নামে কোনো মামলা হতেই পারে না। হতে পারে না সবাই সপ্তাহ আর আমার হলাম না তোমার হলাম না অত টাকা কম নিয়ে আইসো কেন, মিথ্যে কথা নিয়ে আইসো। আপনি দেখবেন আমি যাইনি, আমার হলাম না সবচাইতে বেশি টাকা তো আমার। আপনার তো 1000 কোটি টাকা আছে, সবাই এটা অত তো কমলেই জানো, আমরা তো জানি যে 100 কোটি টাকার উপরে এটা তো বিষয় না। এজাজ ভাই কি নিয়েছে তোমার? 19 কোটি 53 লাখ 8,000 টাকা নাই আপনার মনে। আরে বাবা সেটি যেটা দেওয়া আছে ইনকাম ট্যাক্সে ওটা তো দেয় একটা আউটসোর্সিং আছে না, কি করছিস?
রানিং আছে না টাকা তোমাদের যা তো নগদ টাকা নিয়ে নিচ্ছ মারি নিচ্ছ লোকের কাছ থেকে লম্বা লম্বা টাকা আমি তো তাই নিতে পারছি না কারা তোমরা কার কাছে কোন ওই যে বসে আউট ইনকামের টাকা আউটসোর্সিং আউট না আপনার outsourcing ইনকাম আছে না এই যে না আসুন 14 বরণ ব্যবসা আছে মোটরসাইকেলের এটা কই আউটসোর্সিং ব্যবসা এগুলো এগুলো জাগ্রত না তো ব্যবসায় লাভ কি লস আমি বছরে দেখছেন পরে কথা বলবো না, আমরা ঘাটে সামনের বছর দেখো সেটা বলা সেটা বলিস আমার যে কখন মোটরসাইকেল বাইরে রয়েছে এই অঞ্চলে তাইতেই তো কোটিটার উপরে মোটরসাইকেল কোটি টাকা কোনো টাকার মধ্যে করছে দাদার কাছে কোটি টাকার কথা বলি এইসব পয়েন্টে তোরা ধারণা একটু হয় কি ধারণাটা আর একটু নেই, এটা ব্রড ধারণা নেই, মাইনর ধারণা নিস না। উনি পকেটে দাঁড়া দিলি 20-50 লাখ টাকা এমনি পড়ে তুমি তো ধারণা করো এদের কিছু ব্রড মাইন্ডের ধারণা নেই। আমাদের তো ওই জায়গায় লোকজন করেছে যে দাদার কাছে যে টাকা আছে আপনারা ভাবতে পারবেন না, স্বপ্ন পারবেন না। বিশ্বে এমন কোন জায়গায় নেই তার ব্যবসা নেই এই পানবেন কাটা পান কর অর্ধেক পান খায় ছোট ছোট খায় না কাকু পান খায় ছোট, ফোন পান এই কাকু ছোট পান খায়। শুনতে সুন্দর আচ্ছা এই শুন আবার রাতে লাগাই নেবেন না ভালো ভাই ওরা একটু ইচ্ছে করে লাগাইছেন। মনে আছে লাগানো হয়েছে? এরকম করি না আমি আমি লাগাই দিলাম আমার হাত দিয়ে দিয়েছিল স্টার্ট করেন রাত মেলা হয়ে যাবে, দুইজনে বসে আছে টানিয়ে নেবে কিন্তু এই শুনলি তো আমরা সবাই খুশি হলাম। আচ্ছা সিগারেটটা কে বলি ধরালি একটা খেলাই দিয়ে একই কারণ, একই কারণ। এই যে এ সে ধরি রেখেছে মোবাইল মনে সামনে না লাইভ করেছেন নাকি? ফেসবুকে কি গেলে ও? ভিউ আইবে কত ছাড়ি দেবে? আমার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কোটি স্টার্ট কোটি দিয়ে ভিডিও হচ্ছে ওই জন্যই তো মানে সাইড দিস না আপনারা ভাইরাল করার চেষ্টা করতেছি তা করতে নাই। আল্লাহ সুবহানাক আল্লাহ মুহাম্মদ কত টাকা হয়েছে কত টাকা হইছে? হয়েছে সত্যি কথা কর। ঘাটে বসে রয়েছি যে আমরা 2 লাখ দিয়ে এক জায়গায় আমরা গাড়িওয়ালা চালাচ্ছি হয়নি। ডলার আছে তো ভাইজান? আরে না আমার ফেরি ওই মাছ ফেরি খারাপ হয়ে না আমাদের এখন সেরকম কিছু হয়নি, সেরকম কিছু হয়নি এখন। 50,000 না বড় লাগাই শুরু আছে কেবল, কত হয়েছে বলুন তো হয়েছে এখন কিছু। তো লাখের উপরে, লাখের পয়সা না এইটাই হবে না লাখের উপরে, এই ভিউটি, ঠিক কথা কইছে এটা এই ভিউটি আমার লাখের উপরে। তোমার ভিউ হয়ে যাবে মানে এই যে এর বাপটাকে রাত্রি দুই বিরাটই পাবে, দুইজনই পাবে। সে ভালো থাকুক, বুলি ভাই ফোন দিয়ে কইছে যে লাইভ দেখতেছি তাহলে এই ভিউ হবে কি ধরে দাও চরম ভিউ হবে। ভাই ফোন দিয়ে কইছে কি যে দুইজন কোন জায়গা ঘাটে ফেরি না বাড়িতে কি তো লাইভ আছে, লাইভ আছে এইজন্যই তো সবাই দেখতেছে বাংলাদেশের মধ্যে দুই প্রার্থী এক জায়গায় মানে বিরল বিরল বিরল। আমরা তো এত দিন 20 জন দেখতেছে, 22 জন। জেল মেল কেটে উঠে আসলো পুরনো মা এটা মুরাদের সামনে এই মাসে কেন আমি ওই যে আটকে গেছি, আমিও আটকে গেছি। আমার যে আমরা দুই ভাই যে নির্বাচন করতেছি কৃষ্ণচন্দ্র দাদা দুজনে মিলেই ওই যেমন ফেরি টাইনে আনতেছে ইসি টলারে দুজনই এক জায়গায় বসে। ও ফেরিঘাট না, এটা যে পোদ্দারগঞ্জ ফেরিঘাট। আপনারা যা বসেন ইনশাল্লাহ চলে আসতেছি। চলে আসছে। এখন কি রে বলবো, কারণ আপনাকে যদি সমস্যা হয় আপনারা চলে যান। টলিরান আমরা দুই ভাই একসাথে ডাবানে বাড়ি আজকে যে কম পাবেন তোর বাসায় সঠিক ঠিক আছে আসতেছেন না তোমরা চলে যাবে, আমরা চলে যাবো। ভাবি রিং করে কি বলে এমনই ডাক্তার রাত 2 বাজি বাজলো না, এমনই ডাক্তার হ্যাঁ, কত দূর তাই সহ্য করতে পারতেন না। হ্যাঁ, কত দূর তাই কি চিন্তা করিস তোরা ব্যাপারটা? একজন এমপি বিরাতি, তার নলেজ কি একেবারে সাধারণ নলেজ? আর দাদা আইকিউ বিরাট স্যার, আরে এত আন্ডার এস্টিমেট যেটা ফোন কখনো করে না করে দাদার আইকিউ বিরাট স্যার। সে তো আমরা এই যে কেউ আসেনি আমাদের লাইভে? চলে আসবে কম মানে ওই সেও নেই। মাঝখান না চিনলেও দুর্বল কোন সংযোগ। বাঁকে যে তোর লাগাতে হবে নোংর করতে হবে সেটা কিন্তু চিনিয়ে গেছে। আমি চুপনগরতে আইসে
ভালোই কাজ করছে। সংগঠন সব জায়গায় মোটামুটি আছে। এটা কিন্তু সত্যি কথা। আপনি দাকব ভোটাঘাটের লোকেরা জাগ্রত করে ফেলেছেন সবকিছু মিলাই টকশোতে ঢেলে আলোচনা কারাই যে এই কয়েকই যে দাদা তাই ভালো হয়েছে আপনি আইছেন তারপরে এটা কি বাংলা ডাঙ্গা দেয় এরা কারা এই যে মাঝে মাঝে দেই ওরা কার ওরা সোজাই যাবে না ওকে আমি কেস হয়ে গেছে সোজা হবে না আরে, আমার আমি তো কি খারাপ ছাড়িয়ে দিবা লাগে না কয় কি যে আমি কি ছাড়িয়ে দিবা না 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 সাইড দেওয়ার কথা কয় না তো। কি কয় বেসতে যাবে না কি দোজকে যাবে স্বর্গে যাবে না কি যাবে তারপরে আবার টিকটক করে দিয়েছি কি কয় 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 জানো টিকিট, কি জান্নাতের টিকিট জান্নাতের টিকিট দেবে। দেবে ননিদা ওই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এরকমও তো দেখলাম ইয়েতে ফেসবুকে। ওটা কয় কত কি লেখে আরে ফেসবুক না কোনটা? না না ওগুলো এআই আরে সব যে এআই যা না। বানাই বানাক জান্নাতের টিকিট আর যে টিকিট হয় দিয়ে দিবা না তোমাকে বুঝ করতে পারতেছো না। দাদা দাদা, আগে টিকিট আছে সরকার টিকিট আছে তোরা উল্টা পাল্টা কথা কইছিস এখন টিকিট তো এখন কি ভোট দেওয়ার পরে দেবে না টিকিট ভোটের আগে দেবে? এনে এনে একটা ভালো আনন্দ গণমুক্তি আছে আমরা সেই দিকটা ওইটা জানি না আল্লাহর তরফে দিয়ে এগুলো বানাই গাড়ি আসবে নামও বসি আলহামদুলিল্লাহ। আইসে দুই ভাই দুই পান আছে খাইলো আনন্দ ঘন পরিবেশ। কেউ আছে না পান পান দাদা খায় তুই পান খাবি এটা তো আমাদের জন্য আরো দাদার সাথে সাথে পান না খাই ঠিক পান খার অভ্যাস না থাকে হতেই পারে এ তোরা তো এই যে মুখে ভোট দিয়ে বসায় রাখছিস মানে ওই দিকে আসতিস না আমরা বসে থাকলাম এরকম কিছু না তো এই না এখন আসেনি তো ফেরি। এটি কোন জায়গায় ফেরি তো স্টার্ট ওপারে, ফেরি ওপারে। ব্যাটারি লাগালো মাত্র লাগাই মানে কি মানে টানা লাগতেছে না টলারে টানা না 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 সব ফেরিতে উঠে দেবে। ব্যাটারি সমস্যা ছিল একটু দেরি না ক্লাস প্লেটে ডিস্টার্ব ছিল তাই তাই ব্যাটারি ক্লাসে ডিস্টার্ব ছিল ও। দৃশ্যটা মনে করেন জনগণ দেখলি আন্তরিকতাটা না না সে তো অবশ্যই অবশ্যই এইটাই দুই প্রার্থী ওই যে চরমনার এখন কি এই যে শুনছি চরমনাটা থাকতেছে না থাকলে ক্ষতি খায় ক্ষতি কার নাগাদ আপনাকে জোটের ক্ষতি জোট হয়ে যাবে না আর যদি না হয় তো আর ক্ষতি হবে না চরমনার ক্ষতি হবে না বহুত ভোট আপনাকে নষ্ট হবে সারা বাংলাদেশে চরমনার বহুত ভোট রয়েছে তা থাক ওরা কয়টা আসন পাইছে জীবনে কোনদিন না পাক ভোট রয়েছে না তো শেখ হাসিনা দয়া সেই ভোট করে আপনাকে লাগবে না জামাতে লাগবে না লাগবে। জোট হয়েছে কি করে? আপনাকেও লাগবে পাইনি তার দয়ার পরে চলো আমার তো নয় বটিয়া কাটায় লাগবে কিন্তু সারা বাংলাদেশ নিয়ে আমি বলতেছি এখনো টাইম আছে ওয়ান এর টাইম আজকে হচ্ছে 15 তারিখ না ওই যে ভাই 47টা ওদের জন্য রাখছে আর 25টা ওপেন 24 ঘন্টা সময় করার চিন্তা করার সুযোগ দিচ্ছে আর বাকিগুলো ঘোষণা হয়েছে। জোটে যেরকম ভালো আছে দাদা কি করে শোন না জোটে যায় না তো হবে ওই কোনো খবর হবে না তবে জোটের কিন্তু একটা মানে ভালো দিক আছে একটা খারাপ দিকও আছে আমার কাছে সেটা হচ্ছে যে জোটের প্রার্থীরা 24 ঘন্টা আগে দেখা গেল যে পাল্টায় দেয় কিছু করার নেই জামাত বিএনপি যেরকম জোট ছিল এরকম জোট খুব না আমি বলছি সব জোটের আর আপনি জামাত বিএনপি জোট করেন তাহলে বাংলাদেশে দল থাকবে কিনা? না ওই তো মানে যখন এই আগে না চুপ করো এরকম কি হতে পারে আপনারা বাদ দিয়ে শর্মনাকে দিয়ে দিলাম কথা বলা যায় না তা আমি বলি বাংলাদেশে 24 ঘন্টা যদি- আগে চেঞ্জ হতে পারে। বাংলাদেশে যদি 300 আসনের মধ্যে একটা থাকে সেটা
সে তো ডাইরেক্ট আমিরে জামাতের প্রার্থী। তা আমরা কি জিজ্ঞাসা আমার বিরাট পাগল হয়ে গেছে, এটা তো সেই তার বিরাট। তুমি কি পাগল হয়ে গেছে? কয় কি এক জায়গায় শুনতেছি কি হচ্ছে আমারে ডাক্তার শফিকুর রহমান মনোনয়ন দিয়েছে। আরে আমারে এই দেশের আল্লাহর রহমতে 250 আসন নেই ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং তার প্রধানমন্ত্রী হবে হচ্ছে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন চেয়ারম্যান। তো তোমরা তো আগেই আসন বেঁধে দিচ্ছ 250, এ কাণ্ডটা কি? তাহলে আমরা করে দেবো না। আপনারা ঘরে সিট পাবেন না, 20টা সিট আপনারা পাবেন। এই তো ভাই বাসাতে পাগল হয়ে যাবেন তো। খালি মুজাই 20টা সিট জামাত পাবে না। আমাদের 200 টার্গেট, 180 ইনশাল্লাহ লিখে রাখি। তাহলে কি এই মাথা কি ঠিক আছে বলে মনে হয় আপনার? জনগণ এখন পরিবর্তন চায়, এজাজবার মাথাও ঠিক না। জনগণ এখন পরিবর্তন চায়। 3 দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। 85 বছর দাদা কইছে 85 বছরেতে জামাতের দল। জি ভাই, 85 বছর হচ্ছে জামাত জি। এই দল 85 বছরে কতবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল জামাত? ও ভাই, এই যে আপনার জামাত 71 সালে করেছে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে। 85 বছরের মধ্যে তো শেখ 71 সালে ছিল হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি। তারপরে একবারও কোনো খবর নেই, 20টা সিটও পাইনি জীবনে। এইবার যদি পায় তাহলে 20টা সিট। 91 সালে 18টা পাইলাম, 20টা পাননি তাই বলছি। এইবার 20টা পারলি পাতি পারেন। এবার 180 থেকে 200 পাবো ইনশাল্লাহ। ঘুমাই যেরকম বেস্ট দিচ্ছে না ওরকম পাবেন। এর মাথা ঠিক আছে কিনা তা কোনো নাই ঠিক বসে দুটোর কোনোটা ঠিক নেই। এই যে রাজধানী ঠিক থাকবে না। না, 91 সালে আমরা আলাদা, আমার পুরো না আলাদা। আমরা 18টা দিয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আনলাম। তখন কেউ ক্ষমতা আইছিল না। না এরপরে 96 সালে জামাত কইছিল আজ যাকেই ভোট দেয় না কেন বিএনপি কে ভোট দেওয়া যায় না। মনে থাকবে না। ও ভাই, 96 জামাত আর তখন বিএনপি 116টা সিট। শোনেন, 96 জামাত আর বর্তমান জামাত আসমান জমিন ডিফারেন্স। আগে আমাদের ডাকবে কোনো কমিটি ছিল না, এখন আমাদের সেই বাণীসন্তা থেকে শুরু করে সব জায়গা 100-200 ঊর্ধ্বে কমিটি। আলহামদুলিল্লাহ, মানুষ এখন ঝাঁকে ঝাঁকে। ওরে বাবা, দেখতে লাগে 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 নন্দিতা কৃষ্ণ দাদা যায় না, রাত্রির ইয়ে নিষেধ 15 জন 10 জনের বেশি, মানে আমরা আইন মানার 100% চেষ্টা করি। রাত্রির সাথে 10-15 জন থাকলে আইন আছে না? 10-15 জন নির্দিষ্ট করে কোনো তুমি নিয়ম মানতে কেন? আমি তো যাচ্ছি একা আর নিয়ম ভাঙতে সে বিএনপির ক্যান্ডিডেট নিয়ম ভাঙতে বলে। আরে আমি তো যাই একা একা, আমার লোক কই? আমার গাড়িতে কয়জন থাকে? আমি থাকি, আমার ড্রাইভার থেকে 2 জন থাকে আমার সাথে। আমারও যারা থাকে তাকে ব্যাপার, আমার কি? আর যদি ভালোবাসে পেছনে পেছনে ঘুরে বেড়ায় তা আমার কি? আমি নিচ্ছি না দেখেন। তোমার গাড়িতে কজন থাকে? আমার গাড়িতে কয়জন থাকে? চারজন থাকে। আমারও এরকম চাই, তারও এরকম চাই। আমরা তো উল্টো পাল্টা করি। আমরা কোনো সমস্ত ইয়ে করি। জনগণ ভালোবাসে দুজনের দ্বারা। তা দুইজনে একটা জিনিসই একটা বইছে, মানে নিয়ম নীতি ভাঙতে চলে। নিয়ে পাবো কেন? আচ্ছা, কিন্তু আমার নামে নালিশ করে যে আমার পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে। আরে লাখ লাখ পোস্টার, লাখ লাখ প্যানা, লাখ লাখ এ কয়টা আমি জানি অনেক। আজকে তো হাতে করি ছিড়িয়েছে বলি। ছেলে তাদের করবোটা কি? ছেড়েছি নির্বাচন কমিশনের অনেক কোনটা আছে জানি নেই আমি। আমি যে যেটা দেখছি সেই নিজেটা চিনিছি। বিভিন্ন জায়গায় দেখছি। আপনি এই জায়গা নমিনেশন নিয়ে নির্বাচন আমি 30-40 বছর রাজনীতি, 30 বছর জানতো দাদাই আমি দাদা স্বপ্ন পাবেননি, উনি তো স্বপ্নে পাইছে দেখো ভোটের ইলেকশন। ভাইয়ের সাথে আমি একবার জেলে ছিলাম। ভাই আমার 41টা মামলা ভাই। আর বাড়ি হয়েছে মোহাম্মদনগর রূপসী রূপসা, জামাতের সুরা ও কর্ম পরিষদ। সফর সঙ্গী দাদা। দাদা এখন শাসিবুনে অবস্থান বাসা, না সে থাক না, আমি কি সমস্যা? জমি কিনা হয়ে গেছে, বাড়ির কাজও ধরে দেবো খুব দ্রুত। দাদার নামে
সচিবনী কোথায়? আবদা এই মানুষ, এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা ভাব দিবে না, 100 বার। এই জন্যই তো কিন্তু তা আমি তো সেই আমন্ত্রণ জানাইছি, এরপরে তার দাকুবে একটা সক্রিয় ভাবে দাকুবে থাকবে, সক্রিয় হবে। বটিকাটায় থাকবে, শাসি বুনিয়া থাকবে, আর এজাজবার বাড়ির পাশেও থাকতে পারে একটা ওই থেকে এক দেবো যে এজাজবার আসো খাইয়ে দাও, কি তরকারি রাঁধছে? আর খাইয়ে যাও, আর তুমি যদি রেঞ্জি থাকো ভালো তো পাঠাই যাও। আমরা তো মানির প্রবলেম নেই, ছোটবার ফাটে বাড়ি করবেন তো সমস্যা কোনটা? তাই তো বলছি। আমার ভাই তো হলো 25 বছরে যায়নি, হাঁটতে তো এই মাঠ ছেড়ে যায়নি। তাও হয়, খারাপ হয় না। তুমি বড় ভাই বাড়ি করে দিল, ছোট ভাই সেটা থাক। সেটা ভালো হয়। বড় ভাই বাড়ি করে এটা বেটা আরো ভাড়া দিয়ে কমলে যায়, আরো কয়েছে যে সামনের বার দিবান। বয়স কত হয়েছে? রিজাজ ভাইয়ের উপজেলা নির্বাচন করছি বয়স, আমি 28 বছর বয়সে ভাই। এমপি ইলেকশন করি। আপনার উপজেলা নির্বাচন করছি আমি, ওই এমপি করছি জোটের সময়, আর আমরা তো করি নিবেদিত ভাবে। সে কি খাটা উপজেলা তো ভাই জিতে গেছিল, তো জোর করে হারাই দিছিল। ভাই প্রথমবার যখন নির্বাচন করেছেন 28 বছর। 28,000 আমি ছিলাম আশিক ভাইটার সাথে। আমার তো আমি দাড়ি- প্রথম বছর ভোটার হয়েছিলাম। 53 হয়েছে। আমার দাড়ি মতো তো অনেক। আমার প্রথম ভোট আপনার ওই সেদিনকে যে গফুরের এক বাড়ি সালে? খাইলেন, ওই যে দোয়া প্রথম অনুষ্ঠান, ওর পাশে আমার একতলা। ওই যে এই অঞ্চলে নদী ভাঙন, এই অঞ্চলে মানুষের ঘর পুড়ে যাওয়া, এই অঞ্চলে মানুষের বিপদ আপদে পড়া, মামলা খাওয়া, জেলে যাওয়া, জেলে থাকা, রকম খাওয়া। বকম, যাই হোক এসব ফালতু কথা বলে। আমরা কম খাই না, আমার 41টা মাল। আমরা রকম খাওয়া। এই অঞ্চলে মানুষের জন্য জীবনটা, যৌবনটা, শেষ জীবনটাও দিয়ে দিচ্ছে। আর বাকিটা আছে কি? বাকি আছে কিছু? পুরোটাই জীবন দিয়ে দিচ্ছে এলাকার মানুষের জন্য। ওই যে তারপরে এলাকার মানুষ যদি মনে করে এই অঞ্চলে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান দেখিনি, সকল মানুষের এক মালায় গাঁথিয়েছে। তাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান, সকল অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছে, না গেলেও প্রতিনিধি পাঠাইছে, এবং তারা যাতে নিরাপদে থাকে, নিরাপত্তার মধ্যে থাকে, নিরাপদের চাদরের মধ্যে থাকে, চেষ্টা করেছে। হয়তো ব্যর্থ হয়েছি, যদি ব্যর্থ হয়ে থাকি আমি হয়েছি, কিন্তু চেষ্টার কোনো ঘাটতি নেই। কোনো চাঁদাবাজ, দখলবাজদেরকে স্টেট বলে দিচ্ছে, যে আমার সাথে আর থাকতে হবে না। আমার দলে যদি কেউ থেকে থাকো এখন থেকে বের হয়ে যাও। এই ধরনের কোনো চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু থাকতে পারবে না। তুমি শুদ্ধ হয়ে চলতে পারো, শুদ্ধ হয়ে চলবা, তা না হলে চলার দরকার। আর আসলে আমার কাছে রাজনীতিটা তো আরো মানুষের সেবা। নিরাপত্তা চাদরে থাকবে ঢাকা এই অঞ্চল আমার কাছে। আমি আসবো বোটে গাড়াতে, উনি আসবে হচ্ছে না, উনি তো এখন রাজীবনী আমি বডি কাটাচ্ছি। বাড়া। না 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 হয়ে গেল বুঝলে, ইনশাআল্লাহ। মানে ইলেকশন আর আছে আর 15 দিন, এর মধ্যে যে জায়গা কিনবে, কি নাই বাড়ি করবে, তারপরে মানে জামাতের কথা, মানে বেচতে টিকিট, সে তো চলে আইছে বিএসএফ ঠিকই। একটাতে স্বর্গের টিকিট দাদার কাছে, আর একটাতে বেচতের টিকিট। কিন্তু যে এই যে স্বর্গ তোর বেচতে যা, এই যে তো বেচতে এমনি স্বর্গ পাইয়ে যাবে না, হবে। হিন্দুরা স্বর্গ পাইয়ে যাবে, মুসলমানরা ভেস পাইয়ে যাবে। দেখ, সবাই তো সেই আশা করে। কেউ সবাই তো সেই আশা করে। নরকে যাইতে বা কেউ নরকে যাতে চায় না, কেউ দোজকে যাতে চায় না। কারণ আপনার কাছে যদি স্বর্গ এবং নরক ব্যস্ত থেকে থাকে, এই অঞ্চলের মানুষের ভাগ্য। হ্যাঁ হ্যাঁ, যাক, আমরা খুশি হয়েছি দুই ভাই একসাথে। তবে সবসময় সারা জীবন একটাতে বুঝে গেছে। তবে একটা জায়গা অমিল, পান খায় আর পান খায় না। ও খাই যাবে না, ওটা যে সিগারেট খাই আর আমি তো সিগারেট খাইনি, তা তো করি না। দুটো জায়গা অমিল। এর কোনো প্রতিকার আছে? হবে ঠিক কইছে। দাদা, এখন এই ডিফারেন্সটা কি আমরা শেষ করা যাবে? ও সব ঠিক আছে। এ ফেরি কি হবে মুজাফা? আর এলাকায় ফেরির গল্প দিয়ে গেল, আমরা ফেরি ফেরি করতে করতে আমার যেন কথা ভুলেই গেল। ফেরি ফেরি আসতেছে, এই ফেরি কি হয়েছে? কাজ চলতেছে চলমান এখন 12টা উঠতে ইনশাআল্লাহ। এখনো কাজ চলতেছে। এ ফজরের আজান দেবে কোন সময়? এই ইয়েতে একটা 10টার আগে আমি
সাড়ে একটার পরে ফেরি খারাপ হয়েছে অনেকক্ষণ বসা। 1 ঘন্টার উপরে গেছে তো, 1 ঘন্টা 1 ঘন্টার উপরে। এই 1 ঘন্টা 2 ঘন্টা আমরা যদি না আসতাম, বেশি বসাই দেবে। ওনার অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ এত কথা কথা কি আমার সাথে? এই দিয়ে তো এত কথা বলছে। এইটা একটা গড গিফট। হ্যাঁ, মানে আল্লাহর আমার বিশেষ রহমত। আর এই যে আমাকে মাধ্যমে লোকে দেখতেছে, হ্যাঁ, কত লোক আল্লাহর চলে বিশেষ রহমত। 200-300 লোক চলে আইছে অলরেডি, দেখতেছে কাকা, টেনশনে চলে এই জন্য। অলরেডি লাইনে। হ্যাঁ না না, দেখতেছে লাইভ অলটো দেখতেছে, ওখানে এটা তো মনে করেন আপনার 50 কে হয়ে যাবে এটা দেখতেছে মানে লাইভ অলরেডি তারা ফোনে দেখতেছে। আয় হবে কত? এখন আয় না, এটা এটা তো আপনারা যত দেখতেছে। কথা বলবেন আমাকে এই আয় যে কত বেশি অনুষ্ঠান হবে। করে তোরা আয় করতেছিস, এর ভাগ দেবে কে? না এইটা তো পরে আপনাকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাওয়াবি খালি? আর আমাকে 2 জনের চিনি ছাড়া লাল চা খালাম। আমার মিষ্টি খাওয়াবি আমাকে? পান খাওয়াতে পারি আর একটা। মিষ্টিবিহীন মিষ্টি আছে। ওই বাংলাদেশে আসলে 5 তারিখের পরে এই যে মনে করেন আনন্দ ঘন মুহূর্ত যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আসলে একটা এটা একটা নজির। মানে হাজির তো কারণ না কারো থাকবে, কিন্তু অবশ্যই অবশ্যই ওটা মানে হয় না। বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে তো উৎসব মুখর পরিবেশ হয়, এর থেকে তরুণ প্রজন্ম তো ভোট দিতে পারি, যাদের বয়স 35 বছর। হ্যাঁ, মানে যেটা এর থেকে উত্তম দৃষ্টান্ত আর কিছু যেটা হতে পারে না। যেটা জুলাই বিপ্লব চাইছে সেটা প্রথম হচ্ছে সুষ্ঠু নির্বাচন, যার ভোট সে দিতে পারে। কৃষ্ণনন্দী দা দুজনে আনন্দ ঘন আলাপচারী। আনন্দ করে আলাপচারিতায় মগ্ন আছেন। মানুষের মনের ভিতরে ভীতি আরে থাকে। তাই না? হ্যাঁ, সবসময় একটা ভীতি নিয়ে চলতে হতো যে কখন দরকার। আর এবার ওরে বাবা, নির্বাচনের আগে ওয়াইজ দিলে নাই ভালো। এত সুন্দর একটা আনন্দ। আওয়ামী লীগ যা করে রেখে গেছে বাংলাদেশে, ঠিক আছে, এটা কোনো সুষ্ঠু রাজনীতি হতে পারে না। এই হাসিনাবাদের যা ঘটায় হয়ে গেছে বাংলাদেশে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল, যে কারণে তো তোল বিতল বা সব ফলাইছে। এটা কোনো রাজনীতি না, একদম পুরো দমন পীড়ন করে এমন একটা জায়গায় একসাথে পরে যে কোনো নির্বাচন হয়েছে, নির্বাচন হলে এমনি পুলিশ কয় কি যে এরা কোয়ার আছে কোথা থেকে এলো? কোথা থেকে এলো, এই জামাত যে তাহলে পুরো এই বাইরে একটু দেয় ভাই, আজকে বড় ভাগ্যবান আপনি, এরকম টাইম পায় না প্রার্থীরা কখনো। নির্বাচন আসলে মানে জামাত হ্যাঁ দিতে হবে। কোনোদিন পাইনি কিন্তু এত সময়, নির্বাচন আসলে স্যারের বাড়ি এরকম টাইম কিন্তু হয় না, যত সবাই ব্যস্ত থাকে। আমার স্যারের বাড়ি হুম। এই হার বাড়ি সময় রয়েছে, হার বাড়ি হ্যাঁ তা দেখবে তো, অবশ্যই দেখবে। মামলার নকল বলে বলছে যে, স্যার আপনার বাড়ি তো বোমা 8টা পাইছে। আমি বলছি, আমি কোর্টে যে মামলার নকল তুলে আমি বলতেছি কি যে, স্যার বোমা আপনার বাড়ি 8টা, আপনি কই? আপনার কাছে বলে কোনো একটা দিছে, কিসের বোমা, কলকের বোমা, কি বোমা? হ্যাঁ। আমি ক্লাস মানে আমারটা ভাঙাই দিয়েছে, আমরা একটু বাইরে বেরোতে কথা শুনিস, তুইও কথা বলবো না, না, ঠিক আছে। আমি তুই ব্যক্তিগত ফলো করছি। আমার দুই ভাই না এই প্রার্থীও জানিয়ে যাক একটু অত্যাচারের কাহিনী। আপনার এলাকায় জামাত ইসলামের প্রার্থী হিন্দু প্রার্থী দিছে আপনারা, আপনি এইভাবে বলেন, এইভাবে বলবো না, এটা যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা রাজনৈতিক ব্যাপার। হিন্দু প্রার্থী দিয়েছে সেটা আমার বলছে। আমার ক্ষতি কি? হ্যাঁ, আর আপনি তো নিজেই বলেছেন যে জামাত হিন্দুকে দল, জামাত খ্রিস্টানকে দল, জামাত বৌদ্ধকে দল, জামাত মুসলমানকে দল, জামাত কোনো কিসের দল না, সবাই দল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস। আপনি তো সেটা বলেছেন, কিন্তু আবার ওরা কয় যে ভাই তো বলেছে যে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জামাতের ইয়ে করতে হবে। আমাদেরকে একটু দেখুক না। ভাই বলেছে কি যে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমরা ভাই ভাই নির্বাচন করতেছি। আমি কিন্তু হেরেছিলাম সাক্ষাৎকার, ওটা দেখি কি জানি কি আমরা সব আমি কখনো একই। এটা বলিনি। এখন যে এই যে মূর্তি অনুযায়ী সানাইদার এর কি হবে? এটা ব্রিজ করে দিতে হবে, ব্রিজ করতে হবে। ব্রিটিশ না করলে আমাকে তো এভাবে বসে থাকতে পারবো না, আমাকে তো সময় না। বুঝতে পারছিস কি অবস্থায় যাচ্ছে আমাকে। ফেরি কি হবে কেউ খোঁজ দেবে? গল্প করতে ওরা আমাকে গোয়াচ্ছে। পানখালি ব্রিজ আপনার ছেলে মেয়ে কয়জন? দূরে, ছেলে না মেয়ে? একটা ছেলেটা মেয়ে, মেয়ে বিয়ে গেছে? না মেয়ে মালয়েশিয়া ইয়ে করে, ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারে বিএমডব্লিউ চাকরি করে, ও, কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করছে, বিএমডব্লিউ আল্লাহ যদি চায় সামনে বছর আমেরিকা চলে যাবে।
এই বছর নিয়ে যাবে না টলাতে টেনে নিয়ে কে রে দাদা বুঝিয়ে দিয়েছে। দাদা ছেলে আইছে তো ভাই, দাদা ছেলেও নির্বাচন করে, ওই যে আইছে পিছনে, সামনে আসো, সামনে এসে একটু ওই যে দাদার ছেলে। দাদা ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে, বড় ছেলে বিয়ে দিয়েছে, মিল আছে, দুই মিল আছে। একখান মাঝিয়ে গেছে সবার, একখান মাঝি একখান, আর আমার 2 সবার। একটু ডিফারেন্স আছে, আপনি পান খান আর উনি হচ্ছে পান কোনো খায় না। ডিফারেন্স না, 2 সন্তান। উল্টো কমে নেই তুই যখন নিজে কমে সে আর উল্টো করে। আমি উল্টো কমারে যে অন্যতা খাই, তাহলে তখন কি হবে? আপনার লোকেরা গুলাই এই প্রশ্ন করলে খালি সিগারেট খাওয়ার কথা করছে। না, তাই বলে আমরা ডুমুরিয়ার কথা এরাই কইয়ে গুলাই দেয়, এই তো লোকে তো পুলিশ হয়ে গেলে না আমরা অনেকেই তো সুখনগরও চিনি না, 18 মাইলও চিনি। কি শুকনো না, শুকনো করে খাসির বিখ্যাত জায়গা, আপনি চেনেন না মানে? কোনো এক সময় ছিল, আব্বাস হোটেল কোনো এক সময় ছিল, এখন হচ্ছে আমাকে 0 পয়েন্ট ভালো, 0 পয়েন্ট ভালো, অনেক ভালো। এখন মোড়ে মোড়ে অভ্যাস হয়ে গেছে। যাক, সবার কাছে মোটামুটি আমরা নির্বাচনটা সঠিকভাবে হয়ে গেলে ব্যবসা বাণিজ্য সব গুড হয়ে যাবে আমরা কামনা করি নির্বাচিত সরকার না হলেও হয়। ভাই, একদম মানে দেশ একদম কোনো ব্যবসা নাই। আসলে যদি পার্লামেন্টের 3জন সদস্য সংখ্যা না না কোনো সমস্যা নেই। আমাদের জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছে, পার্টির আমাদের চেয়ারম্যান সাহেব, ম্যাডাম মরে গেলে কিছু মিলেমিশে দল মিলেমিশে সরকার। আমরা তো মিলেমিশে সরকার গঠন করবো। কমকার বেশি হোক, কোনো যদি 300 জন পার্লামেন্ট সদস্য আন্তরিকভাবে বাংলাদেশ নিয়ে কাজ করে, এই বাংলাদেশ ডেভেলপ করতে সর্বোচ্চ সময় লাগবে 10 বছর, সর্বোচ্চ সময় 10 বছর লাগবে। একদম সঠিক। এবার 5 বছর যদি দুর্নীতি বন্ধ থেকে দেশের টাকা বিদেশে না যায়, হ্যাঁ। এ দেশ মালয়েশিয়া হয়ে যাবে। মামা এই যে সঠিকতা আমার সাথে শুধু মেগা প্রকল্পতে মাঝে প্রকল্প আছে, এই প্রকল্প স্টপ করতে হবে। যেটা দরকার সেই প্রকল্প করলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। দুর্নীতি আপনি বন্ধ হওয়ার কথা করেন, দুর্নীতি 50% যদি কম হয়, মাত্র 50, পানখালী ইউনিয়ন, আর অর্ধেক করুন। কামারখোলা ইউনিয়ন, তিলডাঙ্গা ইউনিয়ন, সুদরখালী ইউনিয়ন, আপনার বাজুয়া ইউনিয়নের বিভিন্ন অংশ, খারাপ অবস্থা। মোটরসাইকেল চালানো যায় না। ঘাট নাই, বাণিজ্যান্তা ইউনিয়ন একটা মোটরসাইকেল চালা যাবে সেই অবস্থা। না, খুব খারাপ অবস্থা। আমার মোটরসাইকেলটাই বেরিয়ে যাচ্ছে পিছনে বসে। সেই ইট মনে হচ্ছে বুড়ো মাঝির দাঁতের মতো। সব উপরে উঠিয়ে পড়িয়ে রয়েছে। সেদিনকে মোটরসাইকেলে বাইরে পড়ে গেলাম না, কয়েকজন ছেলে আসে না আজকে, তাকে শরীরে এমন ব্যথা হয়েছে, আমরা একটা গেছিলাম, এমন ব্যথা হয়েছে, ওরা বলছে আমরা আসি রাতে পারবো না। পড়ে যায় তো ডাক্তার দেখ, খবরদার, দাদার জানে কিছু না, দাদা ডায়াবেটিক্স, আমারও ডায়াবেটিক্স, মাথায় জানে ঠিক থাকে, আমাকে জেনে যায় গুতো কথা, আমাকে গুতো কথা লাগালি বলে বিপদ দিকে যায়। খবরদার, মাথায় জানে এটা থাকে। ডায়াবেটিস হচ্ছে সব রোগের মা, সব রোগের মা, সব রোগের মা, সবাই সহযোগিতা করে। একটু জ্বর হলে তারাও সহযোগিতা করে, একটু সর্দি হলেও সহযোগিতা করে, মানে যা হবে বাথরুম হলে তাতেও সহযোগিতা করে, মানে ও কোনোটাই পিছিয়ে বসে থাকে না। একদম ছাড়বে না, ও একদম খুব সহযোগিতা করে। এবার আওয়াজ হচ্ছে না? এর কোনো খবর নেই না। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারিনি, যে বিরাটির যে বড় বড় গাড়ি আছে, আর ছোট ছোট গাড়ি আছে, আমরা চলে যাই না, থাকেন বড় গাড়ি নিয়ে। দুই ভাই এই যে কি কথা বলি, আপনার লোকের কথা দিয়ে আপনার ভেলাই দিয়ে করেছে। আমরা 2 বার রেগে যাচ্ছি, আপনার ভরসায় সবাই রেগে যাচ্ছে। বড় ভাই আরে তোমরা চলে যাচ্ছ, আমাকে ভেলাই দিয়ে যাচ্ছে, মজা ভাবা কোথায় তোমরা? এই আর একটা পান দে। একই জীবন না না, কিন্তু মারবে না আমার। কেন তাড়াতাড়ি মারি ফেললে? ছোট করে দে। না, ছোট তাই তো কাছে, তুমি সারা রাত ধরে পান খাতে পারো, সর্বোচ্চ 3 দেখতে চাইছি, কাছে হাফ 3/4, ছোট করে একটু। হাফ খাচ্ছে, 1/4 খাচ্ছে, কিন্তু দাদা, আমি সুযোগ পাবো পান খাওয়ার?
প্রশ্নই আসে না, মানে এই রায় তার ফিরে আসবে না তো বলিস তারা। আবার কোনো সময় দেখা হতে পারে, কোনো ফেরে গেল না সেটা ভিন্ন কথা, আমি যে এই সময় আর- এরিয়া এরকম নষ্ট হবে না। দাদা কয়ে দিয়েছে না এরপরে ফেরি ফেরি থাকতো, ফেরি প্রয়োজন নেই, তাদের নষ্ট হবে। আগামী সংসদে গেলে যেই যাক এখানে আর ফেরি থাকবে না। আর ওনারাও ঘন্টার পর ঘন্টা সময় কাটালে আমরা তো সাথে থাকতে পারবো না। আমাকে আর কাজ করবে না, ওরা তো এমপি হবে, ওরা মাসে মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা অনারি ভাবে আমরা একজন কমেন্ট করেছে দাদার একটা পান দাও। এই কম করলাম না, বেশি করে। জনগণ রিকোয়েস্ট করেছে ভাগ হলেই ওদের কি হবে? এইবার তো জানার কথা তো কি হবে? বিয়ে খাওয়ার দাওয়াতে পয়সা হবে। সেটাই তো বলতেছি আমি। এত অনারি তো এরা মানে আছে এগিয়ে তালে 2 লাখ টাকা 3 লাখ পুরা টাকা, ইয়ার জন্য আছে মনে হয়। 2 লাখ টাকা 3 না, লাখ তো টাকা। অনারি তো তোমার তুমি শুন শুন আইন যতই করো এর বেশি তোমাকে দেবে না। এরা আছে এগিয়ে তালে 1 লাখ টাকা। তোমরা প্রজেক্ট তৈরি করবা, এই যে আপনি কমিশনার ছিলেন, ও যে কয়টা আওয়ামী লীগের ওই আমল আর নাই। তাকে আপনার ওই আপনি যে চিন্তা করতেছেন এই অনুষ্ঠানে গেছেন ও আমার বাংলাদেশের তো আমল থাকলো না ও যা গেছে তা আর হবে না। এখন গাড়ি 20 লাখ টাকা দিয়ে কিনে 20 কোটি টাকা নিয়ে আসবে, এই যে ও দিন আর হবে না। পদ্মা সেতু করেছে, যতটা খরচ হয়েছে অর্ধেক করলি হয়ে গেছে। সেটা তো বললাম, ও দিন আর হবে না। দেশে 10,000 কোটি টাকা এসে বিশ্ব ব্যাংক হচ্ছে দুর্নীতি খুঁজে পাইছিল, হ্যাঁ। সেটা গেছে হচ্ছে 30,300 কোটি টাকা চলে গেছে, মানে আর কোনো দুর্নীতি হয়নি।